ইসলামী আন্দোলন বাংলাদেশ কখনোই লেজুর ভিত্তিক রাজনীতি করে নাই। ইসলামী আন্দোলন বাংলাদেশ এদেশের যে সকল যাদেরকে বড় দল বলা হইতো, বিএনপি, আওয়ামী লীগ, এদের কাছ থেকে সুবিধা নিতে চাইলে অনেক আগে অনেক বেশি নিতে পারত, কিন্তু ইসলামী আন্দোলন সেই রাজনীতিটা করে না। ইসলামী আন্দোলন বাংলাদেশ আদর্শের রাজনীতি করে, নীতির রাজনীতি করে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবন আদর্শ এবং সুন্নাহ হলো ইসলামী খেলাফত প্রতিষ্ঠা করা, এর জন্য কাজ করা। তো এজন্যই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি শুধু পীর হয়ে যদি বসে থাকতেন, তার সুযোগ সুবিধা অনেক কিছুই সে আরো বেশি এখন যা আছে অনেক বেশি পেতে পারতেন, কারো গালি শুনতে হইতো না। এখন তো রাজনীতির ময়দানে পীর সাহেবদেরকে অনেক গালি শুনতে হয়, তো এটা করতে পারতেন। কিন্তু তিনি চেয়েছেন যে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করা, এটা প্রত্যেকটা মুমিনের ঈমানি দায়িত্ব। তাছাড়া সে প্রকৃত মুমিন হতে পারে না। এর অনেক উদাহরণ, অনেক ঘটনা, দলিলাদিল্লা আছে। এ কারণেই ফজলুল করিম রহমতুল্লাহ আলাইহি ওনাকে বলা হয়তো ময়দানে পীর, খানকায় পীর, ময়দানে বীর। তো এভাবে তিনি কাজ করেছেন। আমাদের ইসলামী আন্দোলনের পরবর্তীতে ওনার ইন্তেকালের পরে বর্তমান যে আমির, নায়েব ওনারা আছেন, ওনারাও তরিকতের লাইনে যেভাবে কাজ করছেন, আপনি যথার্থই বলেছেন, মাসিক ইজতেমা, মাহফিল এগুলি রাত্রেবেলায় করেন, আর দিনের রাত্রেবেলায় মানুষ আত্মশুদ্ধির জন্য কাজ করেন, দিনের বেলায় আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য কাজ করেন। হ্যাঁ, একটা মানুষের যদি পূর্ণাঙ্গ দ্বীনের উপরে চলতে হয়, তাহলে ইসলামী খেলাফত ব্যবস্থা, শরিয়া আইন, হ্যাঁ, ইসলামী রাষ্ট্র ব্যবস্থা ছাড়া এটা কিন্তু আসলে সম্ভব নয়। এটা বৈজ্ঞানিকভাবে স্বীকৃত, টেকনিক্যালি স্বীকৃত, সব দিক থেকে স্বীকৃত। তো সেজন্যই আমাদের আমিরও সে একই কাজ করছেন। আমরাও প্রচেষ্টা করছি যে চরমনাই পীর সাহেব হুজুরের যারা অনুসারী রয়েছেন, একটা সময় ছিল যে কিছু লোক বিরোধিতা করত, কিন্তু এটা দিন দিন চেঞ্জ হয়েছে। এখন আমরা দেখি যে আমাদের বর্তমান পীর সাহেব হুজুরের যারা অনুসারী আছেন তরিকতের লাইনে, আমাদের ধারণা যে ম্যাক্সিমাম বলতে আপনার মনে করেন অনেক বেশি পার্সেন্ট, 2-1% হয়তো ভিন্ন মত থাকতেই পারে, এছাড়া অধিকাংশই যারা ইসলামী আন্দোলনের সাথে সম্পৃক্ত হয়ে আছে, এটা আমাদের ধারণা এবং বিশ্বাস। আমাদের জরিপেও তাই বলে। এটা হয় কি জানেন, মানে মানুষ কখনো কখনো অন্ধ হয়ে যায়, কোনো সময় যদি দলকানা হয়ে যায় যে আমি আপনাকে এত ভালোবাসি, ভালোবাসতে বাসতে আপনার কোনো দোষই আমার চোখে পড়ে না, আমি অন্য কিছু আর দেখি না, ডানেও দেখি না বামেও দেখি না। ইসলামী শাসন ব্যবস্থাটা বুঝতে হবে। ইসলামী শাসন ব্যবস্থাটাই হলো মানুষের কল্যাণের জন্য। কারণ আমাদেরকে সৃষ্টি করেছেন আল্লাহ তাআলা, আমাদেরকে পথ প্রদর্শন করেছেন আমাদের শ্রেষ্ঠ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তো আল্লাহ তাআলা মানব জাতির কল্যাণ কোন পথে, এটা আল্লাহ সবচেয়ে ভালো জানেন। এরপরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি ভালো জানেন। তো ওনারাই আমাদের কল্যাণের পথটা বলে দিয়েছেন। এবং আমরা ইতিহাসে দেখি যে যেখানেই ইসলামের রাষ্ট্র ব্যবস্থা ছিল, সেখানেই শুধু মুসলমানেরা না, পশু পাখি না, অন্যান্য ধর্মাবলম্বীরাও তারা এই দেশে তো থেকেছেই, বরঞ্চ অন্যান্য রাষ্ট্র থেকেও তারা এই রাষ্ট্রে এসেছে যে তাদের অধিকার এখানে তারা বেশি পাবে। এই জন্য আমাদের উদ্দেশ্য হলো আল্লাহকে সন্তুষ্ট করা, আল্লাহর জমিন আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা করা, আল্লাহর মাখলুক মানব জাতি সহ অন্যান্য মাখলুকাতের কল্যাণে কাজ করা। আসলে জনগণের কল্যাণে কাজ করার জন্য আমরা মনে করি ইসলামী আন্দোলন বাংলাদেশ অতীতে অন্যদেরকে দেশের মানুষ ভোট দিয়েছে। আমরা প্রত্যাশা করছি, বলছি যে ইসলামী আন্দোলনকে হাত পাখা আমাকে একবার ভোট দেন, দিয়ে দেখেন। আমরা যদি ফেল করি আর কোনোদিন ভোট চাবো না আপনাদের কাছে, আর যদি সফল হই আপনারা দিবেন। আপনি আমাদের ইতিহাস খুঁজে দেখেন, 1987 সাল থেকে অদ্যাবধি পর্যন্ত আমাদের যে দায়িত্বশীলরা আছে, তারা তো ব্যক্তিগত জীবনে বিভিন্ন পেশায় নিয়োজিত আছে, বিভিন্ন অফিস আদালতে আছে। আপনি খোঁজ করে দেখেন, আমাদের কোনো দায়িত্বশীলের বিরুদ্ধে কোনো রকম দুর্নীতির, 1 টাকারও কোনো দুর্নীতির অভিযোগ পাওয়া যায় কিনা? তাহলে আমরা তো এই লোকগুলোকে নিয়ে রাজনীতি করি। এই লোকগুলোই যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, এরাও দুর্নীতি করার কোনো সাহস পাবে না। আমাদের আমির চেয়ারম্যান ছিলেন ইউনিয়ন কাউন্সিলে, এরপরে আমাদের আমির পরবর্তী অন্য কোনো নির্বাচনে যাননি, কিন্তু সে তো বিভিন্ন সারা দেশে মানুষ নিয়ে চলেন ফিরেন। আমাদের আমিরের বিরুদ্ধে, নায়েবে আমিরের বিরুদ্ধে, মহাসচিবের বিরুদ্ধে, আমাদের দায়িত্বশীলদের বিরুদ্ধে কোথাও 1 টাকার অনিয়মের কোনো পাওয়া যায় কিনা দেখেন। তাহলে এই মানুষগুলো যখন রাষ্ট্রীয় ক্ষমতায় যাবে, আশা করি এদেশের মানুষ আস্থা পাবে, এখান থেকে দুর্নীতি হবে না। আর যদি 100 টাকা যেটা বাজেট, এই 100 টাকা যদি কাজে লাগানো যায়, তাহলে তো বাংলাদেশ যেই এই কেউ বলেছে সবুজ বাংলাদেশ, কেউ বলে সোনার বাংলাদেশ, এরা তাহলে বলেছেই, এটা দেখবে ইসলামী আন্দোলন বাংলাদেশে হাত পাখা যদি ভোট দেয়, তাহলে দেখা যাবে। আমাদের নির্বাচনী সমঝোতার তৎপরতা অনেক আগে শুরু হয়েছে। ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির মুফতি সৈয়দ মুহাম্মদ রেজাউল করিম পীর সাহেব চরমনাই, উনি 1 বাক্স নীতির কথা বলেছেন এবং এটা এদেশের জনগণের প্রত্যাশাও তাই।
সেই লক্ষ্যে আমরা কাজ করে যাচ্ছি। আমাদের 300 আসনে প্রার্থী দেওয়া হয়েছে, প্রাথমিকভাবে ঘোষণা করা হয়েছে, চূড়ান্ত না। এরপরে যদি সমঝোতা হয় কোনো দলের সাথে, তো সেখানে আমাদের লিয়াজো কমিটি আছে, সেখানে যেগুলি চূড়ান্ত হবে আমাদের প্রার্থীর জন্য, অন্য যেগুলি অন্য দলকে ছেড়ে দেওয়ার কথা হবে, সেগুলি আমাদের প্রার্থীদেরকে বলাই আছে, বললেই তারা উইথড্র করবে, তাতে কোনো সমস্যা হবে না।